কিছু ক্লান্তি আছে যা শুধু বিশ্রাম দিয়ে শেষ হয় না। একটা লম্বা ঘুমের পরেও আমরা ক্লান্তভাবে জেগে উঠি, ক্লান্তভাবে কাজে যাই, আবার কাজ থেকে ফিরেও আসি ঠিক একই রকম ক্লান্তভাবে। আর এই ঘূর্ণিচক্রে আমরা শ্বাস নিতে ভুলে যাই। তাই ভাবলাম আজকে একটু শ্বাস নেওয়ার চেষ্টা করি। আর সেজন্যই আজকে 150 কিলোমিটার দূরে সেই যমুনার তীরে যাব ব্রেকফাস্ট করতে। And I'm glad that I did it. I'm happy. I'm so happy. ঠিক কখন জানি রুটিনগুলো একটা খাঁচায় পরিণত হয়ে গেল। ইট হ্যাপেন্স স্লোলি। একই অ্যালার্ম, একই রাস্তা, একই স্ক্রিন, একই ক্লান্তি। We stop noticing it until one day we are sitting at our desk and we realize we can't remember the last time we felt like ourselves. কয়েকদিন আগে ফেসবুকে স্ক্রল করতে করতে একটা ভিডিও দেখছিলাম। সিরাজগঞ্জের কোনো একটা জায়গায় যমুনার তীরবর্তী একটা টং দোকানে সকালবেলা পেঁচ পরোটা বিক্রি হয়। সাধারণ, অতি সাধারণ, কিন্তু আমি কখনো পেঁচ পরোটা খাইনি। বাট ইটস এ প্লেস দ্যাট হ্যাড নাথিং টু ডু উইথ মাই লাইফ। আর এই ব্যাপারটাই আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট মনে হয়েছে। তাই এই ভোরবেলা রওনা হয়ে গিয়েছি সিরাজগঞ্জে যাওয়ার জন্য। চেনা শহর থেকে বেরিয়ে পড়লে একটা জিনিস হয়, ইটস নট সামথিং ড্রামাটিক অর দেয়ার ইজ নো এক্সপ্লোশন, নো বিগ মোমেন্ট। ইটস জাস্ট রাস্তাটা আপনার অপরিচিত হয়ে যায়, বাতাসটা বদলে যায়, আর বুকের ভেতর কোথাও একটা লেগে থাকা গীত আলগা হয়ে যায়। রাইডিং সম্পর্কে মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে, ইটস নট অ্যাবাউট দ্য ডেস্টিনেশন। এটা ওই সময়টুকুর গল্প ওয়েন নোবডি নিডস এনিথিং ফ্রম মি। ফোন পকেটে, বস নেই, ডেডলাইন নেই, কোনো ওয়ার্ক প্রেশার নেই। আই এম জাস্ট এ পারসন অন এ রোড গোয়িং সামওয়্যার ফর অ্যাবসোলুটলি নো ইম্পর্টেন্ট রিজন, অ্যান্ড দ্যাট ইজ ফ্রিডম টু মি। অনেকক্ষণ যাবৎ বাইকটা এক নাগাড়ে চলে যাচ্ছে। আমিও কিছুটা ক্লান্ত অনুভব করছি, আর সেজন্যই ভাবছি কোথাও একটা জায়গা দেখে একটু দাঁড়াবো, একটু চা খেয়ে নিব, বাইকটারও রেস্ট হবে, সেই সাথে আমিও একটু চাঙ্গা হয়ে যাব। রাস্তার পাশে এই জায়গাটা দেখে খুবই ভালো লেগেছে। নিরিবিলি, মানুষজন কম, আর তাছাড়া এখানে ছাও পাওয়া যাচ্ছে, আর দুইটা বট গাছ পাশাপাশি। জায়গাটা খুবই মনোরম লাগছিল, তাই এখানেই দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম। I am not going to pretend I have figured anything out yet.
যখন ফিরে যাব চাকরির জায়গায় থাকবে, ডেডলাইন, প্রেশার সবই আগের মতোই থাকবে। আমি মোটেও এগুলো থেকে পালাতে চাচ্ছি না। You can't outride your problems, and I know that. কিন্তু মাঝে মাঝে নিজের কাছে প্রমাণ করতে হয় যে শুধু অফিসের চার দেয়ালটাই পৃথিবী না। There are roads that have nothing to do with my schedule, my deadline, my work pressure. এই মুহূর্তে কোথাও একজন মানুষ সকালের নাস্তা বানাচ্ছে। সে জানেই না আমি কে, আর এই না জানাটা কতই না সুন্দর। Just realized I have stopped thinking. Not in a bad way though. It's just the emptiness. The road does that. একটানা চলতে থাকলে মাথার নয়েজগুলো হঠাৎই থেমে যায়। Suddenly you are just here. Just this road, just this speed, just now. আর বলতে বলতেই চলে আসলাম যমুনা সেতুতে। সবসময় এই সেতুটাকে 5 টাকার কয়েন, অথবা আমরা যারা 90s ছিলাম আমরা জানি, আমরা পাঠ্য বইয়ে এই সেতুটাকে দেখেছি। আর আজকে বাস্তবে দেখে খুবই ভালো লাগছে। আমার কাছে এই দোকানটার একজ্যাক্ট কোনো অ্যাড্রেস নেই। ফেসবুকে যে ভিডিওটা দেখেছিলাম সেই ভিডিওতেও কোনো গুগল ম্যাপের লিংক দেওয়া ছিল না। আছে শুধু একটা ফেসবুক ভিডিওর স্মৃতি আর আন্দাজ, আর সেটাই ঠিক আছে মনে হয়। এই পুরো রাইডটার কোনো স্পেসিফিক ডেস্টিনেশন নেই সেই অর্থে। জাস্ট গতানুগতিক রুটিন থেকে বের হওয়ার জন্যই এই রাইডটা করা। যদিও আমাকে হেয়ার অ্যান্ড দেয়ার একটু ঘোরাঘুরি করতে হয়েছে, টু বি অনেস্ট আমার এই গ্রামের সুন্দর রাস্তা ধরে ঘোরাঘুরি করতে একটু খারাপ লাগেনি। ফার্স্টেই বলেছি এই রাইডের কোনো স্পেসিফিক ডেস্টিনেশন নেই, বাট আলটিমেটলি আমি দোকানটা পেয়ে গিয়েছি। ছোট্ট সাদামাটা একটা দোকান, কয়েকটা বেঞ্চ, কিছু মানুষ, একজন রান্না করছেন, আর একটা গন্ধ যেটাকে সত্যিকারের খাবারের গন্ধ বলা যায়। তাছাড়া দোকানটা এমন একটা জায়গায় অবস্থিত, আপনি এখানে একদম গ্রামের একটা ফিল পাবেন। সুন্দর পাখির ডাক, সামনে খরস্রোতা যমুনা নদী, যা আপনার ভালো লাগতেই হবে। আসসালামু আলাইকুম চাচা, দুটো ফটো দিন আমারে।
এখানে থাকা মানুষগুলোর মধ্যে কেউই আমাকে জানে না, আমিও কাউকে জানি না। এই শহরের রাজনীতি, সমস্যা, যানজট কিছুই জানি না আমি। আমি শুধু একজন অচেনা মানুষ, সকালের নাস্তা খাচ্ছি। আর এই মুহূর্তে এই পরিচয়হীনতাটুকু পৃথিবীর সবচেয়ে বড় বিলাসিতা মনে হচ্ছে আমার কাছে। এখানকার মানুষের আতিথেয়তায় আমি মুগ্ধ। এই যে মানুষটাকে দেখছেন, উনি আমার সাথে একই টেবিলে খেয়েছেন এবং খাওয়ার পরে উনি আমাকে বিল দিতে দেননি। দ্যাটস সো সুইট অফ হিম। খাবারটা খুবই ভালো ছিল। এরকম পরোটা আমি আগে কখনো খাইনি। আপনি হয়তো এখানে 5 স্টার লেভেলের ভালো খুঁজতে আসবেন না, আর সেটা আপনি এখানে পাবেনও না। এখানে যা পাবেন তা হচ্ছে অনেস্টলি গুড। যে রান্না ইনস্টাগ্রামের জন্য হয় না, যে রান্না হয় খিদে মেটানোর জন্য। দোকান থেকে একটু সামনেই খরস্রোতা যমুনা নদী। চলুন যাই, একটু বসি নদীর পাশে আর হারিয়ে যাই সব কিছু থেকে। কাছে একটা জায়গা আছে, সিরাজগঞ্জ ক্রসবার। ছবি দেখেছি, ম্যাপেও দেখেছি, যাওয়া যায়। মনের একটা অংশ চাইছে, আবার একটা অংশ বলছে যে জন্য আসতে চেয়েছিলাম পেয়ে গেছি, যে আর কি হবে। বা চলুন দেখেই আসি। আসতে পেরে ভালোই লাগছে। এমন কিছু জায়গা আছে যেগুলোতে না আসলে তার সৌন্দর্যটা পরিমাপ করা যায় না। এই জায়গাটা এমনই একটা জায়গা। এখানে একটা দুপুর বা একটা বিকেল অনায়াসে কাটিয়ে দেওয়া যাবে শুধু প্রকৃতির মাঝে বসে থেকে আর প্রকৃতিটাকে উপভোগ করে। I didn't solve anything today. The job is still the job. The routine will start tomorrow. কিন্তু এই কয়েক ঘন্টায় একটা কথা মনে পড়ল, যেটা বারবার ভুলে যাই। আমিও একটা মানুষ, নট জাস্ট এ মেশিন। অফিসের বাইরেও রাস্তা আছে। কোথাও একজন মানুষ সকালের নাস্তা বিক্রি করে, চমৎকার খাবার, আলাদা বাতাস, খরস্রোতা যমুনা নদী, আর 150 কিলোমিটার সেটার জন্য একদমই যুক্তিসঙ্গত দূরত্ব। I came for breakfast. I left with something that doesn't have a name yet.